তো ওই পিছনে আমার সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছ, কত সুন্দর জায়গাটা। তো আরো তোমাদের দেখাই, চলো। হ্যালো বন্ধুরা, তো আমি 100 দিন ভিডিও বানানোর চ্যালেঞ্জ নিয়েছি। তো এটা হলো আমার ব্লগ নাম্বার 13। তো চলো আজকের মিনি ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল জিম থেকে বাড়ি ফিরে চলে গেছিলাম একটা বন্ধুর বাড়িতে। তো এখানে কি করছে চলো এর থেকেই শোনা যাক কি কাজ করছে এখানে। আরে দাদা, তুমি এখানে কি করছো? আমি এখানে লেবার মিস্ত্রির কাজ করছি। দেখো গাইস, আমি এক্সপিরিয়েন্স নেই আমার এই সবে তো আসলে এদের নতুন বাড়ি তৈরি হচ্ছিল, তাই এখানে কাজ করছিল। দেখতেই পাচ্ছ এদের নতুন বাড়ির জন্য বাড়ি ভাঙচুর করা হতো। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। প্রথমে চলে এসেছিলাম কুল খেতে। তো দেখো 3-4 জন গাছের উপর উঠে বসে আছে। তখনই রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা পুকুরে কত মাছ রয়েছে। দেখতেই পাচ্ছ ঝাঁকে ঝাঁকে মাছ, সব মাছ এক জায়গায় এসে জড়ো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমরা মাছগুলোকে চিনতে পেরেছো কি মাছ এগুলো। তো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর মাছের উপর একটা ঢিল ছুঁড়ে মারলাম, মাছগুলো পালিয়ে গেল। মানে একটুখানি মজা টজা করলাম আমরা। তারপর যেতে যেতে দেখি ভাঙাচোরা একটা রাস্তা। হ্যাঁ বন্ধুরা, রাস্তাটা খুবই ভাঙাচোরা ছিল। দেখতে পাচ্ছ কতটা নিচু রাস্তা, অন্ধকারে যে কেউ আসলে এখানে পড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, রাত্রেবেলা কেউ যদি না দেখে হাঁটে তাহলে এখানে পড়বেই পড়বে। তো এখানে বিশেষ করে কেউ আসে না, কারণ রাস্তাটা জঙ্গলের মধ্যে। তো চারিদিকে সাপ খুব ভর্তি, তাই জন্য রাত্রেবেলা কেউ আসে না। তারপর সামনে গেলাম, দেখলাম একটা পাহাড়ের মতন একটা ঢিপি রয়েছে। তো এই সব পেরিয়ে আমরা চলে যাব সরষে ক্ষেতের দিকে। তো বুঝতেই পারছো একটা ভিডিওর জন্য কতটা সময় দিতে হয়। তো অবশেষে আমরা পৌঁছে গেছি সরষে ক্ষেতে। দেখতেই পাচ্ছ আমার পেছনে কত সুন্দর সরষে ক্ষেত, আর ওই পাশে রয়েছে আখের ক্ষেত। সরষে ক্ষেত আর আখ ক্ষেত, জায়গাটা কত সুন্দর। আর পিছনে গাছের সারি সারি গাছ রয়েছে, দেখো। তো দেখতে পাচ্ছ এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর, ঠিক আছে। তো আমরা তো একটু শহরের জায়গায় থাকি, তো তাই জন্য আমরা এই মাঝে মাঝে এখানে ঘুরতে আসি। তো চলো তোমাদের দেখাই, আখ বাগানে নিয়ে যাই, আসো আসো। তো দেখতে পাচ্ছ সর্ষের ফুল কত সুন্দর। সর্ষের ফুলের গন্ধটাও সুন্দর, একদম ঝাঁজ রয়েছে। তো জানি আমার ভিডিওটা তেমন একটা কেউ দেখবে না, ভিডিওটা ভাইরাল হবে না। তো ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট পেলে আমিও একদিন ইউটিউবার হতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।